গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির পরে এবং বিএড ডিগ্রি কমপ্লিট করার পরে আপনারা ভাবছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা শিক্ষকতা করবেন। রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় স্থায়ী এবং অস্থায়ী পদে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো কোন কোন জায়গায় এরকম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন, কোন কোন বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, তো তা নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পরের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এনসিটি এবং ডাব্লিউবিপিইর নিয়ম অনুসারে ডক্টর আম্বেদকর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ যেটি গোবিন্দপুর এবং জুগিন্দাতে অবস্থিত, থানা ডোমকল, মুর্শিদাবাদ 742406। এই কলেজে আপনাদের ডিএলএড বিভাগে এইচওডি এডুকেশন নেওয়া হচ্ছে। এছাড়া আপনাদের ল্যাঙ্গুয়েজ, সায়েন্স, ম্যাথমেটিক্স, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ফাইন আর্টস, পারফর্মিং আর্টস বিষয়গুলোতে কিন্তু আপনাদের অধ্যাপক এবং অধ্যাপিকাগুলো নেওয়া হচ্ছে। তো তার জন্য আপনারা আবেদন করবেন কিভাবে? এই যে আপনাদের মেল আইডিটা দেওয়া রয়েছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে একটা নাম্বার, এই নাম্বারে আপনাদের অতি সত্বর যোগাযোগ করতে হবে। পারলে আপনাদের মেলে আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হবে। তারপরে যদি আপনারা শর্ট লিস্টেড হন তাহলে কিন্তু আপনাদের কলেজ থেকে জানানো হবে এবং এর থেকে বিশেষ ইনকোয়ারি যদি থাকে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। তো অনেকগুলো পোস্ট রয়েছে এইখানে। তো যারা মোটামুটি এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে, যেহেতু এখানে প্রাইমারি টিচারের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তো তার জন্য আপনাদের ন্যূনতম নিজেদের সাবজেক্ট, তো যে সাবজেক্টগুলো মেনশান আছে তার সঙ্গে আপনাদের কিন্তু এমএড ডিগ্রিটা লাগছে। এমএড ডিগ্রি থাকলে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। চলে যাই পরের বিজ্ঞপ্তিতে। পরের বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে ইংলিশ মিডিয়াম একটি প্রাইমারি স্কুল থেকে, যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত এবং পূর্ব মেদিনীপুরের অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদের সামনে রয়েছে 5টি। তো 5টি পদে কিন্তু এখানে নেওয়া হচ্ছে এবং কোয়ালিফিকেশান কি লাগছে, যেখানে আপনাদের ফিমেল গ্র্যাজুয়েট অর্থাৎ মেয়ে স্থানীয় টিচারদের এখানে কিন্তু নেওয়া হচ্ছে, যেখানে 50% মার্কস এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি প্রেফারেবলি উইথ দ্য ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড এনি বোর্ড, অর্থাৎ আপনাদের ইংলিশ মিডিয়াম বোর্ড চেয়েছে, না হলে বাংলা মিডিয়াম থেকে যদি আপনারা ইংলিশ ভালো বলতে পারেন তাহলেও আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। সঙ্গে আপনাদের লাগছে ডিএলএড অথবা মন্তেশ্বরী ট্রেনিং ফ্রম দ্য রিকগনাইজ ইনস্টিটিউট এবং বয়স আপনাদের 35 বছরের মধ্যে হতে হবে। এবার কিভাবে আপনাদের নিয়োগ করছে, এখানে কিন্তু 3টে প্রক্রিয়া আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি চলছে। একটা রিটেন টেস্ট, একটা ডেমো এবং পার্সোনাল ইন্টারভিউ হবে। 3টের পদ্ধতিতে আপনাদের নিয়োগ করা হবে। তারপরে বেতন স্কেলটা তো খুবই সুন্দর, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনে, যেখানে ফ্লুয়েন্সি ইংলিশ চাইছে, স্পিকিং, রাইটিং এবং ইনিশিয়াল বেসিস পে করা হবে আপনাদের 8,450 টাকা পার মান্থ উইথ আদার অ্যালাওয়েন্সেস। ইনিশিয়ালি অফ কন্ট্রাক্ট বেসিস অফ 6 months উইথ দ্য প্রভিশন অফ ফার্দার এক্সটেনশন, অর্থাৎ আপনাদের 6 মাসের জন্য এখানে প্রফেশনালিভাবে আপনাদের এখানে টিচিংশিপটা করতে হবে এবং তারপরে আপনাদের কিন্তু পার্মানেন্ট সিলেকশন প্রসিডিওরটি হবে এবং আরও যদি আপনাদের কোনো ইনসেন্টিভ বাড়ানো যায় পরে সেই বিষয়ে আপনাদের আলোচনা করা হবে, কিন্তু প্রথম আমাদের 6 মাসে আপনাদের কিন্তু প্রফেশনালভাবে নিয়োগ করা হবে। এবারে বলা হয়েছে অ্যাপ্লিকেশন গিভিং ডিটেলস অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটেস্টেড কপি টেস্টিমোনালস মাস্ট রিচ উইথিন 21 তারিখের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে বলেছে আপনাদের সমস্ত ডিটেলস এবং সেলফ অ্যাটেস্টেড কপি এবং একটা অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে, যেটা আপনাদের বলা হয়েছে পিও বক্স নম্বর 203520 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 70072। এইখানে কিন্তু আপনাদের এখানে পাঠিয়ে দিতে হবে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা। তারপরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা দুগার্লস মেমোরিয়াল হাই সেকেন্ডারি স্কুলে এবং যেটি ব্যারাকপুরে রয়েছে এবং কলকাতা 700120। এখানে কোন কোন পোস্টে আপনাদের এখানে টিচার নেওয়া হচ্ছে, এখানে মূলত ইংলিশের এইচওডি লাগছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেখানে বলা হয়েছে সিনিয়র টিচার উইথ অ্যাটলিস্ট 10 years এক্সপিরিয়েন্স যদি থাকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই স্কুলে, যেই স্কুলে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটা আইএসসি স্কুলে আপনাদের এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে এবং যোগ্যতা আপনাদের লাগছে পিজিটি বিএড। ঠিক আছে, এরপরে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা ইংলিশে, যেখানে আপনাদের কিন্তু 3টি সেক্টরে কিন্তু টিচার নেওয়া হচ্ছে, যেখানে পিআরটি, টিজিটি এবং পিজিটি টিচার
তো এখানে আপনারা এখানে সবাই অ্যাপ্লিকেশন করুন যারা ইংলিশ বিষয়ে আপনারা ডিএলএড অথবা আপনাদের বিএড কমপ্লিট করা আছে এবং আপনাদের ইংরেজিতে মাস্টার্স অথবা গ্র্যাজুয়েশন করা আছে, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং তারপরে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু ম্যাথমেটিক্সের উপরে, যেখানে কিন্তু পিএইচডি টিচার নেওয়া হচ্ছে, তারপরে নেওয়া হচ্ছে মন্তেশ্বরী ট্রেনিং টিচার, প্রি প্রাইমারি টিচার, এবং তারপরে প্রি প্রাইমারি টিচার কোঅর্ডিনেটর হিসেবে নেওয়া হচ্ছে। এবং কি আরও একটা পোস্ট রয়েছে যেটা পাবলিক রিলেশন অফিসার হিসেবে আপনাদের কিন্তু এখানে নেওয়া হচ্ছে। তো এটা 7 দিনের মধ্যে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে বলেছে। ইমেল আইডি এখানে দিয়ে রয়েছে, ইমেল আইডি এখানে দেওয়া আছে info@dmhss.org.in। তারপরে যে টিচার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা ম্যারিগোল্ড স্কুল থেকে, যেটা মুন্সিরহাটে অবস্থিত হাওড়াতে। এখানে কিন্তু যে বিষয়ে আপনাদের টিচার নেওয়া হচ্ছে সেটা প্রি প্রাইমারি, যার জন্য আপনাদের ডিএলএড কিন্তু লাগছে। এছাড়া আপনাদের এখানে সেকেন্ডারির ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিক স্তরে আপনাদের কম্পিউটার এবং সায়েন্স গ্রুপের কিন্তু টিচার নেওয়া হচ্ছে। তার জন্য আপনাদের কি বলা হয়েছে, 2 থেকে 3 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে এবং সঙ্গে আপনার বিএড ডিগ্রি যদি কমপ্লিট থাকে নির্দিষ্ট সাবজেক্টে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে অ্যাপ্লিকেশানের ডিটেলসটি এখানে কিন্তু দেওয়া আছে। এবং এখানে বেতনের স্কেল 25K থেকে আপনাদের 30K এর মধ্যে, যদি আপনাদের পারফেকশনিস্টভাবে সেইভাবে আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই মর্মে আপনাদের এই বেতনটি দেওয়া হতে পারে। পরের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা প্রিন্সিপাল পদে, যেটা হচ্ছে কোনালস একাডেমি থেকে। এটি আর্মি ক্যাম্প সরিষা কাছাকাছি অবস্থিত বিহারে। এটা সিবিএসসি স্কুল, যেটা 10+2 অর্থাৎ এইচএস স্তরে আপনাদের এখানে কিন্তু টিচার রিক্রুটমেন্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যেখানে প্রিন্সিপাল নেওয়া হচ্ছে, মিনিমাম আপনাদের 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। বেতন থাকছে 45,000 থেকে 75,000 পর্যন্ত, যেখানে আপনাদের ফ্রি অ্যাকোমোডেশন দিচ্ছে, বোর্ডিং অ্যান্ড লজিং আপনাদের ফ্রি থাকছে এবং আদার ফেসিলিটিস তো থাকছেই। এবং এখানে অ্যাপ্লিকেশান কীভাবে করবেন, তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের করতে হবে এই নির্দিষ্ট মেল আইডিতে আপনাদের সিভিটি পাঠিয়ে দিতে হবে। এবং বিশদে যদি আপনাদের জানার থাকে তাহলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করুন। এবং এই যে মোবাইল নাম্বার দুটো রয়েছে এই মোবাইল নাম্বারেও আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। তারপরে যে টিচার ভ্যাকেন্সির যে বিজ্ঞপ্তি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা আইসিএসসি স্কুল থেকে, যার জন্য আমাদের কোয়ালিফাইড টিচার এখানে নেওয়া হচ্ছে কোন কোন বিষয়ে, ইংরেজি, ফিজিক্যাল সায়েন্সের ওপরে কিন্তু আমাদের এখানে টিচার নেওয়া হচ্ছে, সঙ্গে হিস্ট্রির ওপরে, এবং লাইব্রেরিয়ান অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কিন্তু আপনাদের এখানে টিচার ভ্যাকেন্সি বা নন টিচিং ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কী করতে হবে না, dreamlandmakhla@gmail.com এইখানে কিন্তু আপনাদের সিভিটা আপাতত পাঠিয়ে দিতে হবে। সঙ্গে অ্যাপ্লিকেশন একটা যদি আবেদন করতে পারেন তো আবেদনের সঙ্গে সেই সিভিটা পাঠিয়ে অ্যাটাচ করে পাঠিয়ে দিন। তারপরে যদি আপনাদের শর্টলিস্টেড হন তাহলে কর্তৃপক্ষ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপরে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা কিন্তু পিটি টিচারের জন্য, অর্থাৎ এখানে বিপিএড এমপিএড যারা করেছেন তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে ইমিডিয়েট এফেক্ট হ্যাভিং দ্য নলেজ অফ দ্য মেজর গেমস অ্যান্ড কন্ডাক্টিং দ্য পিটি ক্লাসেস ইন দ্য স্কুল, যাদের পিটি ক্লাসের সম্বন্ধে নলেজ আছে এবং গেমিংয়ের সম্বন্ধে নলেজ আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লাই করতে বলা হয়েছে প্রিন্সিপাল এসটি অ্যান্ড্রিউস পাবলিক স্কুল থেকে। এটা কোথায় অবস্থিত, এটা ঠাকুরপুকুরে অবস্থিত। মেল আইডিটা এখানে রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন, sapstkp2006@yahoo.com। এইখানে কিন্তু আপনাদের নিজের মেল আইডিতে দেওয়া রয়েছে, মেল আইডিতে আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হবে। এখানে কিন্তু পিটি টিচার হিসেবে নিয়োগ করা হচ্ছে। তারপরে যে একটা ভ্যাকেন্সি আপনাদের সামনে আনতে চলেছি এটা কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, এবং এখানে যে বেতন স্কেলটি রয়েছে এখানে কিন্তু আপনাদের পার্মানেন্ট ভ্যাকেন্সি স্কেলে যে বেতনের স্কেল আছে সেই বেতনের স্কেলে আপনারা এখানে সেই স্যালারিটা পাবেন। তো এখানে কিন্তু ক্লারিক্যাল পদে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশান পত্রটি চলছে। তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের কি লাগবে না, মাধ্যমিকে পাস লাগবে, এবং যেই জায়গায় আপনাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা সারেঙ্গা হাই স্কুল থেকে, যেটি সারেঙ্গা বাঁকুড়া 722150। আপনাদের আমি বলেছিলাম যে আমাকে কমেন্ট সেকশানে জানান যে আপনারা কোন এলাকা থেকে ভ্যাকেন্সি চাইছেন, তো সেই রিলেটেড আমি ভিডিও বানিয়ে দেবো। তো সেক্ষেত্রে বাঁকুড়া আমি বেশি পেয়েছিলাম, তো বাঁকুড়া থেকে সেই রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি। আপনারাও যদি বিভিন্ন জেলা থেকে নিজেদের সাবজেক্টে ভ্যাকেন্সি চাইছেন তো অবশ্যই নিজেদের জেলা এবং আপনার সাবজেক্টটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো তারপরে চলে যাই ডিটেলস নোটিফিকেশানে কি রয়েছে, এখানে কিভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য কম্পিউটার নলেজ। যাদের কম্পিউটার নলেজ বেশি থাকবে তাদের কিন্তু এখানে কিন্তু একটু বেশি প্রায়োরিটি দেবে, এবং ইন্ডিয়ান সিটিজেন তো হতেই হবে, এই সমস্ত কিছু বলে রয়েছে। এবং এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন সে অ্যাপ্লাইটা দেখে নিই।
অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি, আপনাদের কিন্তু সেক্রেটারিকে একটা আবেদন করতে হবে। কি বলেছে, সোরেঙ্গা হাই স্কুল, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন সোরেঙ্গা, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, এই 722150 এখানে রয়েছে, যেখানে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে 7 তারিখে। তো আপনারা তার 15 দিনের মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনাদের করতে হবে, যেখানে কিন্তু বলা হয়েছে স্টার্ট পোস্ট উইথ ফুল বায়োডাটা অ্যালং উইথ দ্য 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অল দ্য টেস্টিমোনালস, অর্থাৎ আপনাদের যে সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশানের অর্থাৎ মাধ্যমিকেরই, এবং সঙ্গে সঙ্গে আপনাদের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মধ্যে যে কোনো বা কাস্ট সার্টিফিকেট যদি থাকে এসসি এসটি ওবিসি তাদের জন্য আপনাদের এখানে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এছাড়া কি বলেছে না, 2 সেলফ অ্যাড্রেস এনভালাপস, অর্থাৎ দুটো সেলফ অ্যাড্রেসড এনভালাপে কিন্তু আপনাদের এটা কিন্তু পাঠাতে বলা হয়েছে। এবং স্কেল যেটা রয়েছে সেটা রোপা রুল 2019-এর ভিত্তিতে আপনাদের কিন্তু সেই পেমেন্টটা করা হবে, অর্থাৎ আপনার ধরুন 35,000-এর কাছাকাছি এখানে কিন্তু বা তার উপরে কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সির আপনার যে স্যালারিটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই মাথায় রাখবেন যে এই অ্যাড্রেসে আপনাকে কিন্তু পাঠাতে হবে, কিন্তু এরপরে যদি এর ফটোটা বা আপনাদের এনভালাপ গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু এটা রিজেক্টও হয়ে যেতে পারে। পরের যে ভ্যাকেন্সিটা রয়েছে, এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে ফর দ্য ফিলিং আপ দ্য ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট অফ হেড টিচার, অর্থাৎ হেড টিচারের জন্য এখানেও নিয়োগ করা হচ্ছে ইন দ্য ইয়ার অফ 24 হুগলি ডিস্ট্রিক্ট। ডিটেলস ইন ফলো, কি ডিটেলস রয়েছে এবার দেখে নেব। যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে এর কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে শেয়ার করা হয়েছে www.dpschogly.com, এখানে স্কুলের নোটিফিকেশান বেরিয়েছে এবং এখানেও কিন্তু যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে সাব ইন্সপেক্টর স্কুলের পক্ষ থেকে কিন্তু এখানে জানানো হয়েছে যে হেড টিচার নেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনাদের একটা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে প্রাইমারি হুগলি ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে কিন্তু এই নোটিফিকেশানটি বেরিয়েছে চেয়ারপারসনের হুগলির থেকে। তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা কিন্তু ভালো পোস্ট রয়েছে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য। তো গভর্নমেন্ট স্কেলে হয়তো এখানে আপনারা বেতন পেতেও পারেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করুন এবং এর সমস্ত ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন নির্দিষ্ট এই ওয়েবসাইটে গিয়ে। এরপরে টিচিং সেক্টর বাদ দিয়ে আমাকে বলেছিলেন যে কেউ একজন যে ব্যাংকিং সেক্টরে যদি কোনো আপডেট থাকে দেওয়ার জন্য, তো অবশ্যই আমি সেই জন্যই আপনাদের সামনে এটা নিয়ে এসেছি এবং অনেকে এখানে অ্যাপ্লিকেশনও করতে পারবেন। তো তাই এখানে ফিল্ড কালেকশন এক্সিকিউটিভ হিসাবে নিচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট এবং ব্যাংক ডিআরএ রিক্রুটমেন্ট হিসাবে এখানে কিন্তু নেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু এজের যে লিমিটেশনের কথা বলা হয়েছে সেটা 56 বছরের মধ্যে হলে হবে। স্যালারি কনভিনিয়েন্স প্লাস ক্যাশ ইনসেন্টিভ অ্যাপ্রক্স আপনাদের দাঁড়াচ্ছে 17,000 থেকে 18,000। লোকেশান কী কী রয়েছে, খুবই কাছাকাছি লোকেশান রয়েছে ব্যারাকপুর, রাজারহাট, বারাসাত থেকে দমদম ক্যান্টনমেন্ট অ্যান্ড এয়ারপোর্ট, বনগাঁ, বরিশাল, দত্তপুকুর আর বিরাটি, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের টাকা কালেকশন করার জন্য এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এবং এইখানে অ্যাপ্লিকেশন করার জন্য কাকে ফোন করবেন না, সচিন দাসকে ফোন করবেন, যার ইন্টারভিউ নাম্বার এখানে দেওয়া রয়েছে। ফর লোকেশানও এখানে দেওয়া রয়েছে ডায়মন্ড হারবার, হাওড়া, সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতা, হুগলি এবং কল মালিকা ফর ইন্টারভিউ এই নাম্বার দেওয়া হয়েছে এবং লেডি টেলিকলারের নাম্বার এখানে দেওয়া রয়েছে। তবুও আপনারা এটা ভালো করে জেঁচে বুঝে তারপরে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করবেন। এটা যে বেরিয়েছে তার অনেক সময় ব্যাঙ্কিং সেক্টরে এই সমস্ত ফ্রড নোটিফিকেশানও বেরোয়। তো অবশ্যই বি কেয়ারফুল যখন এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করবেন। ভ্যাকেন্সির আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেখানে কিন্তু মার্কেটিং এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে কথা ও কাহিনী প্রকাশনী থেকে, যেখানে বলেছে কি জেলাভিত্তিক বিভিন্ন স্কুল, কোচিং সেন্টার এবং এজেন্টদের সঙ্গে কাজ করে অভিজ্ঞতা, অনভিজ্ঞ, ন্যূনতম গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন কর্মী এখানে প্রয়োজন। আগ্রহী এবং উপযুক্ত প্রার্থীরা বায়োডাটা সহ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কোম্পানির এই নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। যা রয়েছে এখানে কথা ও কাহিনী প্রকাশনী থেকে কিন্তু জেলাভিত্তিক স্কুল কলেজের জন্য যে মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে কিন্তু আপনাদের এখানে পদটি নিয়োগ করা হবে এবং স্যালারিটা আপনাদের 10,000 বা 15,000-এর কাছাকাছি থাকছে, এটা অ্যাপ্রক্সিমেট জানা গেছে সোর্স মারফত। তো আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে বা জিনিসটা জানতে পারেন বাই ইমেলে। এরপরে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা ওয়াক ইন ইন্টারভিউর জন্য আপনাদের ডেকেছে, যেখানে মানডে থেকে ফ্রাইডে কিন্তু এর ইন্টারভিউ চলছে 2টো থেকে 5টা পর্যন্ত বিকেলের। এবং আইসিএসসি এবং আইএসসি স্কুলের জন্য এখানে ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এখানেও কিন্তু প্রিন্সিপাল নেওয়া হচ্ছে। এখানে কিন্তু যে কমিউনিটি বা যে জায়গা থেকে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা খ্রিস্টান কমিউনিটি থেকে এবং টিচার্স নেওয়া হচ্ছে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সের উপরে। তো যার জন্য আপনাদের অ্যাড্রেসটা কী রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিই, যেখানে ইন্টারভিউ চলছে এবং এই ইন্টারভিউতে ফেস করার সময় অবশ্যই
অবশ্যই আপনাদের ফটোকপি তো সমস্ত সার্টিফিকেট মার্কশিট তো থাকছে, এবং আপনার কালার ফটোগ্রাফি নিয়ে যাবেন, সঙ্গে আইডেন্টিটি প্রুফও নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার সময় যদি আপনাদের এখানে সিলেকশন প্রসিডিউরটি হয় তো সেইখানে গিয়ে আপনাদের কিন্তু জিনিসটা জানিয়ে দেওয়া হবে। সেন্ট হেলেন স্কুল 21B রানী শঙ্করী লেন, কলকাতা 700026, হাজরা 23 পল্লী দুর্গা মন্দিরের কাছে কিন্তু এই স্কুলটি রয়েছে। তো অবশ্যই গিয়ে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়া প্রফেসর নেওয়া হচ্ছে আপনাদের আর্জেন্ট ভ্যাকেন্সি ফর ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রফেশন অ্যাট দ্য সূর্যা সেন কলেজ। এলিজিবিলিটি কি লাগছে, মাস্টার্স লাগছে, এবং 55% ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এখানে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে HR এর মেল আইডি দেওয়া হয়েছে। তো এখানে আপনারা নির্দিষ্টভাবে নিজেদের মেল আইডিতে আপনাদের সিভিটা জমা করুন, এবং তার ভিত্তিতে যদি আপনারা শর্টলিস্টেড হন তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এবং তারপরে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে টিচার ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং এখানে কি বলেছে, স্পেশাল এডুকেটর টিচার নেওয়া হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন লাগছে ব্যাচেলার লাগছে আপনাদের নির্দিষ্ট সাবজেক্টের সঙ্গে B.Ed ইন স্পেশাল এডুকেশন, অর্থাৎ যে কোনো সাবজেক্টে আমরা ব্যাচেলার থাকতে হবে, এবং B.Ed ইন স্পেশাল এডুকেশন থাকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে কি বলা হয়েছে, ফ্লুয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, ইংরেজি এবং হিন্দিতে আপনাদের কিন্তু ফ্লুয়েন্সি দরকার। এবারে আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন থাকবে যে স্পেশাল এডুকেশন কি এবং স্পেশাল এডুকেশন কোথা থেকে করানো হয়। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে স্পেশাল এডুকেশন করানো হচ্ছে, এবং তার ডিটেলস নোটিফিকেশন আমার চ্যানেলেই রয়েছে। তো যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সেই ভ্যাকেন্সির বা স্পেশাল এডুকেশন যদি আপনারা করতে চান তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। এবং এখানে অ্যাপ্লিকেশন করানোর জন্য কি বলা হয়েছে, এখানে অ্যাপ্লিকেশন করানোর জন্য আপনাদের বলা হয়েছে যে সিভিটা আপনাদের পাঠাতে হবে, আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 7 দিনের মধ্যে কিন্তু পাঠাতে বলা হয়েছে। এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা দরকার পড়লে এখানে যোগাযোগ করে নিতে পারবেন, এবং এই ভ্যাকেন্সিটা কিন্তু শিলিগুড়ি থেকে আছে। তো অবশ্যই যারা নর্থ বেঙ্গলে যারা রয়েছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো পরপর আমি আরও বলছি, আর পরে আরও ভ্যাকেন্সিগুলো রয়েছে। তো অবশ্যই সঙ্গে থাকুন, এবং এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এবং ভিডিওটাকে লাইক করেন অবশ্যই লাইকটা করে দিন, কারণ এই সমস্ত ইনফরমেশন খুবই কালেক্টিভ ওয়েতে আপনাদের সঙ্গে কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলের পাশে থাকবেন। পরের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচারের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে মাস্টার ডিগ্রি লাগছে এবং B.Ed অর্থাৎ PGT টিচার এখানে কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে। কোন বিষয়ের উপরে না, হচ্ছে কেমিস্ট্রি বিষয়ের উপরে। কোন জায়গায় এখানে অ্যাপ্লিকেশন করবেন না, সেটা মডেলা কেয়ারটেকার সেন্টার অ্যান্ড স্কুল, এইখানে কিন্তু আপনাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ফুলবাড়ি, প্রেফারবলি কনভেন্ট এডুকেটেড অ্যান্ড দ্য সুইটেবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ অ্যাট আওয়ার সিটি অফিস। অর্থাৎ এখানে কোনো মেলে কিছু পাঠাতে হচ্ছে না, আপনাদের ডাইরেক্ট কিন্তু ওইখানে গিয়ে সমস্ত টেস্টিমোনিয়াল বা যে সমস্ত ডকুমেন্টসের ফটোকপি, অরিজিনাল সিট এবং আপনাদের কালার ফটোগ্রাফ, আইডেন্টি প্রুফ নিয়ে আপনাদের ওখানে উপস্থিত হতে হচ্ছে ইন্টারভিউ ফেস করার জন্য। এবং ইন্টারভিউটা কবে হচ্ছে, 10 সেপ্টেম্বর 2024, যেটি 3টের সময় হচ্ছে। এবং সিভি সঙ্গে আপনার সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদের পাঠাতে বলেছে, এবং এই নির্দেশিকাটা জারি করেছে সেক্রেটারির পক্ষ থেকে MCCS থেকে। কিন্তু রিকোয়ারমেন্ট ফর প্রিন্সিপাল রেপুটেড ইংরেজি মিডিয়াম স্কুল ইন শিলিগুড়ি, এখানে কিন্তু আপনাদের সিভিটা পাঠাতে বলেছে। তো অবশ্যই যারা প্রিন্সিপাল পদের জন্য ইন্টারেস্ট আছেন আপনারা এখানে সিভিটা পাঠান। তো পাঠানোর পরে যদি আপনাদের নাম শর্টলিস্টেড হয় তাহলে আপনাদের জানানো হবে। বিটেক ডিপ্লোমা ইন সিভিলস, যেখানে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কম্পিউটার অপারেটর করতে হবে, সঙ্গে ট্যালির আপনাদের অ্যাকাউন্টেন্টের হিসেবে নলেজ থাকতে হবে। রায়গঞ্জের থেকে এই পোস্টটি বেরিয়েছে, এবং সুপারভাইজার হিসেবে আপনাদের নেওয়া হচ্ছে নর্থ বেঙ্গলে। মেল আইডি এইটা রয়েছে, আপনাদের কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য নিজের সিভিটা পাঠিয়ে দিতে হবে। পরের যে ভ্যাকেন্সিটা রয়েছে দেখতেই পাচ্ছেন, BSF SR সেকশন রেসিডেন্সিয়াল স্কুলের জন্য, যেটি কদমতলাতে অবস্থিত শিলিগুড়িতে। এবং এখানে ওয়াক ইন ইন্টারভিউর ক্ষেত্রে বলা হয়েছে এটা একটা CBSE স্কুল। তো এখানে যে বিষয়ে আমাদের টিচার নেওয়া হচ্ছে সেখানে কিন্তু ইন্টারভিউ ফেস করতে হবে আমাদের PGT টিচার ম্যাথমেটিক্সের উপরে। এটা কিন্তু আমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে, এবং যে ইন্টারভিউটা আপনাদের ফেস করতে হবে সেটা 24/9/2024-এর মধ্যে আমাদের সমস্ত কিছু ইন্টারভিউটা ফেস করতে হচ্ছে। এবং কি বলেছে এখানে, বলেছে ডিটেলস রিকোয়ার কোয়ালিফিকেশন, এজ লিমিট অ্যান্ড স্যালারি মে বি সিন ইন দ্য স্কুল ওয়েবসাইট। অর্থাৎ স্কুল ওয়েবসাইটে এর ডিটেলস সম্বন্ধে আপনাদের বলা আছে। যদি এর ডিটেল ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। এবং দ্য ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট শুড বি সাবমিটেড দেয়ার অ্যাপ্লিকেশন অফ দ্য স্কুল অফিস prior the date of walk-in interview through the post in the person। তো এখানে বলেছে এলিজিবল ক্যান্ডিডেটদের আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মটা স্কুলে গিয়ে সাবমিট করতে বলছে। ওয়াক-ইন ইন্টারভিউ যদি আপনারা ফেস করতে চাইছেন, ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলি ইন এ প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অল টেস্টিমোনিয়ালস অ্যান্ড অরিজিনাল সেম
মাস্ট বি প্রডিউস ডিউরিং দ্য ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের একটা পারফর্মা বা অ্যানেক্সিয়ার দেওয়া হয়েছে, সেটা ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেয়ে যাবেন। এবং তার এখানে আমি কিন্তু অ্যাপ্লিকেশান করার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিও আপনাদের সামনে তুলে ধরেছি। এবং কি বলেছে, নো সেপারেট কল লেটার উইল বি ইস্যুড টু দ্য ক্যান্ডিডেট, নো সেপারেট কল লেটার উইল বি ইস্যুড টু দ্য ক্যান্ডিডেট, no TADA shall be admissible for attending this interview। তো অর্থাৎ আপনাদের ডাইরেক্টলি ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের সেই ফর্মটা রয়েছে, ফর্মটা ডাউনলোড করবেন। ফর্মটা ডাউনলোড করে ফিল করে দরকার পড়লে স্কুলের সঙ্গে একবার যোগাযোগ করে দেখে নিতে পারেন, নাহলে ইন্টারভিউ দিন সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে আপনাদের হাজির হয়ে গিয়ে এখানে কিন্তু ইন্টারভিউটা আপনাদের ফেস করতে হচ্ছে। এখানে কিন্তু ফোন নাম্বারটাও শেয়ার করেছে, যদি বেশি কিছু জানার থাকে অবশ্যই আপনারা এখান থেকে জানতে পারেন। পরের যে পোস্টটি বেরিয়েছে দেখতে পাচ্ছেন ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, যেটি হাওড়াতে অবস্থিত, উলুবেড়িয়ার কাছাকাছি। যেহেতু পশ্চিমবঙ্গ রিলেটেড, তো তার জন্য আমি এই ভ্যাকেন্সিটা আপনাদের সামনে আনছি। অ্যাপ্রুভড বাই AICTE। এবং রিক্রুটমেন্ট পোস্ট কোন কোন বিষয়ে রয়েছে এখানে কিন্তু প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নেওয়া হচ্ছে, যেখানে ম্যানেজমেন্ট, ম্যাথ, CHE, CSE, ECE, MCA, EECE, লেকচারার ইন ECE, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইন CSE, MCA, সিভিল, ইলেকট্রন অ্যান্ড স্টেনো অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে, যেখানে কিন্তু অ্যাজ পার ক্রাইটেরিয়া ICT এলিজিবিলিটি অনুযায়ী আপনাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদের নির্দিষ্ট এই মেল আইডিটি রয়েছে এবং লাস্ট ডেট আপনাদের 18/9/2024 এখানে লাস্ট ডেট রয়েছে। অবশ্যই তার মধ্যে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। পরের যে নোটিফিকেশনে আপনাদের নির্দিষ্ট যে বিষয়ে এখানে প্রফেশন নেওয়া হচ্ছে বিএড কলেজের জন্য, যেটা ফাইন আর্টস, হেলথ এবং ফিজিক্যাল এডুকেশন কমার্সের উপরে। এবং এখানে বিএড কলেজের জন্য আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে, এবং যেই কলেজে নেওয়া হচ্ছে সেই কলেজটার নাম হচ্ছে বেঙ্গল কলেজ অফ এডুকেশন। এবং এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশে 2 দিনের মধ্যে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। এবং যে মেল আইডি রয়েছে এই মেল আইডি এবং এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো অবশ্যই যারা প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে বিএড কলেজে নিযুক্ত হতে চাইছেন, তো তাদের ক্ষেত্রে একটা বেটার অপরচুনিটি এখানে রয়েছে। তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটাও কিন্তু বিএড কলেজ থেকে। তো এখানেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হচ্ছে, সেটা কিন্তু ফাউন্ডেশন কোর্সে। এবং যেই কলেজ থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে শম্ভুনাথ মেমোরিয়াল কলেজ অফ এডুকেশন, যেটা মোরগ্রামে অবস্থিত, 742226 এর কিন্তু অ্যাড্রেসটি রয়েছে। এই মেল আইডিতে আপনাদের সিভি পাঠাতে হবে এবং যদি কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন। কম্পিউটার টিচার হিসেবে নেওয়া হচ্ছে। আপনাদের যদি কম্পিউটার সায়েন্সের ওপরে কিন্তু আপনাদের যদি MSc এবং MCA করা থাকে অবশ্যই, এবং সঙ্গে বিএড যদি থাকে, পাইথন, ML এবং AI সম্বন্ধে আপনাদের নলেজ থাকে, অবশ্যই এই মেল আইডিতে আপনাদের সিভিটা পাঠিয়ে দিন এবং তার ভিত্তিতে আপনাদের কিন্তু টিচার নিয়োগের পরবর্তী প্রসেসটি কমপ্লিট হবে। সল্ট লেক স্কুল থেকে ইংলিশ মিডিয়াম স্কুল, এটা ISC অ্যাফিলিয়েটেড স্কুল। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের সিভিটা এবং একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের ভাইস প্রিন্সিপাল পদের জন্য এখানে অ্যাপ্লিকেশন পোস্টটি বেরিয়েছে, যেটি 10 দিনের মধ্যে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে জানাতে হবে। এবং তার যেই অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের নির্দিষ্টভাবে এইখানে কিন্তু একটি ওয়েবসাইট শেয়ার করা হয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু ডিটেলসটি চেক করে দেখতে হতে পারে। তো অবশ্যই সেটা দেখুন এবং দেখে আপনারা নির্দিষ্ট সিভিটা যেভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি চলছে তার ভিত্তিতে আপনারা অ্যাপ্লাই করুন। আজকের শেষ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি যেটা বলতেই পারেন, সেটা বেরিয়েছে নগেন্দ্র পার্থ ভবন থেকে, যেটা নামখানাতে অবস্থিত, সাউথ 24 পরগনা, যেখানে রেসিডেন্সিয়াল প্রিন্সিপাল, TGT, IT, ইংলিশ এবং সায়েন্সের টিচার নেওয়া হচ্ছে, যার ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং মেল আইডি আপনাদের দেওয়া রয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আপনারা ইন্টারেস্টেড রয়েছেন এই সমস্ত ভ্যাকেন্সিতে অবশ্যই আপনারা নির্দিষ্ট সিভি পাঠান এবং যেভাবে অ্যাপ্লিকেশন করতে বলেছি সেভাবে অ্যাপ্লিকেশন করুন। এবং যদি তার মধ্যেও যদি কোনো ডিফিকাল্টিস অনুভব করেন অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং পরবর্তীকালে এইরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং আপনাদের কোন জেলা থেকে আপনারা ভ্যাকেন্সি চাইছেন তো অবশ্যই সেই জেলার নাম এবং আপনার সাবজেক্টটি অবশ্যই কমেন্ট সেকশানে জানান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।